কিছুদিন আগেই ফুচকা বানাতে চেয়েছিলাম, কিন্তু ফুচকা তো আর হয়নি, সেটা হয়ে গেছিলো পাপড়ি চাটের পাপড়ি। তো সেগুলোই ভেজে রেখে দিয়েছিলাম আর ফুচকা দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম। তো সেই পাপড়িগুলো দিয়েই আজকে ভাবলাম ঘরে একটু পাপড়ি চাট বানিয়ে নিই। তো আর এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ, শসা সমস্তটা কেটে নিয়েছি। আর ধনেপাতা বের করতে গিয়ে দেখলাম ধনেপাতাটা একদম শুকিয়ে গেছে, তো সেটা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে স্লাইস করে শসা, পেঁয়াজ, আলুগুলো সমস্ত কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে সমস্ত নিয়ে একটু ছোলা দিয়ে দিলাম, আর সেই যে দড়ি হয়ে যাওয়া ধনেপাতা সেটাকেও দিয়ে দিলাম, যেটুকু আর কি হয়, ছিল না একদমই। আর এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, বেশি টক করব না কারণ বাবিও খাবে সেই কারণে। আর ওপর দিয়ে দিলাম একটু বাদাম, একটু চিলি ফ্লেক্স আর একটুখানি বিট লবণ, সমস্তটা দিয়ে। আর একটু জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো যে ভাজা জিরে গুঁড়ো ভেজে সেটাকে গুঁড়ো করা সেটাকেও একটু দিয়ে দিলাম। তো সমস্ত এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা আলু কাবলি হিসাবেও খাওয়া যেতে পারে, একটু তেঁতুলের টক দিয়ে দিলেই হলো। কিন্তু যেহেতু পাপড়ি চাট বানাবো আর খুব একটা টক খাবে না, তো সেই কারণে একটুখানি জাস্ট লেবু চিপে দিলাম অল্প করে। আর এদিকে পাপড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো দেখতে এরকম লাগছে, কিন্তু খেতে দোকানের থেকেও ক্রাঞ্চি হয়েছিল, বেশ ভালো। আমি তো এক কৌটো ভেজে রেখে দিয়েছি, আজকে বানালাম, এর পরেও আরও দুদিন হয়ে যাবে যতগুলো ভাজা হয়েছে। তো এখানে দুটো প্লেট রেডি করে নিলাম, আর দুটো প্লেটের ওপরে যেটা বানিয়ে রেখেছিলাম আলুটা সেটা এখানে ওপর দিয়ে দিলাম। আর যেহেতু মিষ্টি হিসাবে আমি টমেটো সস ব্যবহার করব, ওই আচারটা জানি না কিসের করে, সেটা আমার কাছে নেই, কিন্তু টমেটো সস দিয়ে দারুণ হয়েছিল খেতে। মানে কোনো অংশেই এর মধ্যে যদি আরেকটু নারকেল দেওয়া যেত আরও বেশি ভালো হতো, কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে। দোকানের মানে বেকার পাপড়ি চাট খাওয়ার থেকে এই পাপড়ি চাট খাওয়া অনেক ভালো, আর ভীষণ ভালো হয়েছিল। এবার আমি ঠিকই করেছি যে ফুচকা তো বানাতে পারলাম না, কিন্তু পাপড়ি বানিয়ে বেশি করে ভেজে ভেজে মাঝে মাঝে রেখে দেবো, আর খেতে ইচ্ছা করলে আলু সেদ্ধ করে নেবো। আর ঘরে তো সমস্ত জিনিসগুলো টুকটাক থাকে, সেগুলো দিয়েই বানিয়ে নেওয়া যাবে। তো দেখতেও বেশ কালারফুল হয়েছিল আর খেতেও তেমন টেস্টি হয়েছিল। ওপর দিয়ে আবার একটুখানি বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি, টাটা।